নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এস নামে যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের 26শে মে থেকে 30শে মে 2025 সাল এই সময়টা ঠিক কীরকম যাবে, কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এস নামক ব্যক্তিরা নিজের ওপর প্রচণ্ড বিশ্বাস রাখে এবং আত্মনির্ভরশীল হয়। দল পরিচালনায় পারদর্শী, অন্যদের পথ দেখাতে ভালোবাসে, যা মনে করে থাকে তাই বলে ফেলেন, ফলে অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। শিল্প, সঙ্গীত, সাহিত্য বা প্রযুক্তির নতুন ধারণা দিতে পারেন তারা। আবেগের গভীরতা থাকে, তবে কঠিন সময়ে বাস্তববাদী হতে পারেন। পরিবার বা কাজের ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার মানসিকতা খুবই দৃঢ়। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক। 26 থেকে 30শে মে এই সময়টা এস নামক ব্যক্তিদের কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বলি। আর্থিক উন্নতির দিক থেকে সুখবর। এই সময় এস নামের ব্যক্তিদের জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ রয়েছে। পুরনো আটকে থাকা টাকা ফেরত আসতে পারে, আবার নতুন বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির খবর আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। লটারি বা আকস্মিক ধনপ্রাপ্তির সুযোগও থাকতে পারে। কর্মক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য বলি, কর্মজীবনে যারা আছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময়। আপনার কাজের স্বীকৃতি মিলতে পারে, যার ফলে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মী এবং কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও সমর্থন পাবেন। আপনার নেতৃত্ব গুণাবলী প্রকাশ পাবে এবং আপনি গুরুত্বপূর্ণ প্রকল্পে সফলভাবে নেতৃত্ব দিতে পারবেন। সম্পর্কের উন্নতির কথা বলি। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে। পুরনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জীবনে প্রেম ও রোমান্স বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ মিলবে। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নতুন বন্ধু তৈরি হতে পারে। স্বাস্থ্যগত উন্নতির দিক থেকে বলি, যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নতুন চিকিৎসা পদ্ধতি বা সঠিক ঔষধের মাধ্যমে আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। শারীরিক শক্তি এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে আরও ভালো ফল পাবে। ব্যক্তিগত বৃদ্ধি ও নতুন সুযোগের কথা বলি। এই সময় আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন, যা আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে কাজ দেবে। কোনো নতুন শখ বা দক্ষতা অর্জন করতে পারেন। অপ্রত্যাশিত কোনো ভ্রমণের সুযোগ আসতে পারে, যা আপনার মনকে সতেজ করবে। আধ্যাত্মিক বা দার্শনিক বিষয়গুলিতে আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে উন্নতির পাশাপাশি বেশ কিছু সমস্যাও আছে। এস নামের ব্যক্তিদের জন্য এই সমস্যা বেশি লক্ষ্য করা যায়। এই সমস্যা সম্পর্কে একটু বলি। 26 থেকে 30শে মে এই সময়ে বেশ কিছু দুর্ঘটনার সম্ভাবনাও হতে পারে, যেমন হচ্ছে আর্থিক ক্ষতির দিক থেকে সম্ভাবনা। যদিও আর্থিক লাভের সম্ভাবনা আছে, তবে অপ্রত্যাশিত ব্যয়ের বৃদ্ধির যোগও রয়েছে। বিনিয়োগে সতর্ক না থাকলে কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে। ঋণের জালে জড়িয়ে পড়ার ঝুঁকিও আছে, তাই এই সময় ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন।
সম্পর্কের ভুল বোঝাবুঝির দিক থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। সম্পর্কের উন্নতি হলেও ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা মতানৈক্য দেখা দিতে পারে, বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে বা জীবনসঙ্গীর সাথে কিছু বিতর্ক হতে পারে। ধৈর্য না ধরলে এই সমস্যা বড় আকার ধারণ করতে পারে। শারীরিক আঘাত বা অসুস্থতার কথা বলি। এই সময় ছোটোখাটো আঘাত বা অসুস্থতার ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে হজমের সমস্যা, জ্বর বা পেশি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের সময় সতর্ক না থাকলে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনাও আছে। কর্মক্ষেত্রে চাপ ও প্রতিদ্বন্দ্বিতার কথা বলি। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং সহকর্মীদের সাথে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে। আপনার কাজে বাধা দেওয়ার প্রচেষ্টা হতে পারে বা আপনার সাফল্য দেখে অনেকে হিংসাও করতে পারে। অতিরিক্ত কাজের চাপ মানসিক উদ্বেগের কারণে হতে পারে। মানসিক অস্বস্তির কথা বলি। অনেক সময় মন চঞ্চল থাকতে পারে, তাই অস্বস্তি অনুভব করতে পারেন। অপ্রত্যাশিত কোনো ঘটনার কারণে ভয় দেখা দিতে পারে। সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। মানসিক চাপ অনুভব করতে পারেন। এবার আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দুর্ঘটনাটাকে কিভাবে প্রতিরোধ করবেন সেই সম্পর্কে। এই সময় অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। বাজেট তৈরি করে চললে আর্থিক চাপ কমানো যাবে। যে কোনো নতুন বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করুন। বিশেষজ্ঞদের পরামর্শ নিন এবং ঝুঁকি আছে এমন বিনিয়োগ থেকে দূরে থাকুন। ঋণ পরিহার। এই সময় ঋণ নেওয়া বা বড় অঙ্কের টাকা ধার নেওয়া থেকে বিরত থাকুন। অপ্রত্যাশিত ব্যয়ের জন্য কিছু জরুরি তহবিল সঞ্চয় করে রাখুন। পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে খোলামেলা কথা বলুন। ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে তা সমাধানের চেষ্টা করুন। অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের অনুভূতিকে সম্মান করুন। ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিন এবং সম্পর্কে সহনশীলতা বজায় রাখুন। প্রিয়জনের সাথে গুণগত সময় কাটান, যা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য গ্রহণ করুন। জাঙ্ক ফুড এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। নিয়মিত ব্যায়াম করুন, প্রায় 30 মিনিট ধরে। হাঁটা, যোগাসন বা নিজের পছন্দ যে কোনো শারীরিক কার্যকলাপ করতে পারেন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো জরুরি। পর্যাপ্ত ঘুম আপনার শরীর ও মনকে সতেজ রাখে। গাড়ি চালানোর সময় বা ভ্রমণ করার সময় সতর্ক থাকুন। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সাবধানতা অবলম্বন করুন। কোনো অসুস্থতা বা অস্বস্তির অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আপনার কাজের মনোযোগী থাকুন এবং কঠোর পরিশ্রম করুন। আপনার দক্ষতা এবং নিষ্ঠা আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে। সহকর্মীদের সাথে মতানৈক্য বা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিলে শান্ত থাকুন এবং পেশাদারিত্ব বজায় রাখুন। কাজের চাপ বেশি মনে হলে নিজের সীমা নির্ধারণ করুন এবং প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। আপনার কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং আপনার কাজ সম্পর্কে অবহিত করুন। প্রতিদিন ধ্যান এবং যোগাভ্যাস করুন। এটি আপনার মনকে শান্ত রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান। এটি আপনার মনকে সতেজ করবে এবং ইতিবাচক শক্তি দেবে। আপনার পছন্দের কোনো শখ বা সৃজনশীল কাজ করুন যা আপনাকে আনন্দ দেবে। সব সময় ইতিবাচক চিন্তা করুন এবং নেতিবাচক বিষয়গুলিকে এড়িয়ে চলুন। যদি মানসিক চাপ বা উদ্বেগ খুব বেশি মনে হয়, তাহলে একজন পেশাদার কাউন্সিলের সাহায্য নিতে পারেন। এস নামের ব্যক্তিদের জন্য 26 থেকে 30 মে 2025 সালের এই তারিখটি একদিকে যেমন সুখবর বয়ে আনতে পারে, তেমনই কিছু চ্যালেঞ্জও নিয়ে আসতে পারে। তবে সঠিক প্রস্তুতি, সতর্কতা এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে আপনি এই সময়টিকে সফলভাবে অতিক্রম করতে পারবেন। মনে রাখবেন, ভাগ্য আপনার হতেই। আপনার প্রচেষ্টা এবং সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো দর্শক বন্ধুরা,
আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী দিনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য।